ফ্রেন্ডস, আমি সুস্মিতা। বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে আপনাদের সকলকে স্বাগত। বাস্তু এমন একটা তথ্য নিয়ে আসে যেটা মানুষকে একটা পজিটিভিটি দিতে পারে। পজিটিভ ভাইব্রেশন আপনার সারাউন্ডিংসে, পজিটিভ ভাইব্রেশন আপনার অরাতে, সব কিছুতেই আপনি কিন্তু ক্রিয়েট করতে পারেন। বিভিন্ন ধরনের বাস্তুর প্রিন্সিপালসগুলোকে যদি মেনে চলেন, বিভিন্ন টুলসগুলোকে যদি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হতে পারে। তো আজকে আমরা একটু অ্যাস্ট্রোলজি আর বাস্তু নিয়ে যদি কানেক্ট করে কথাটা বলি। সাপোজ ধরুন একটা প্ল্যানেট রাহু। এবার অনেকেই বলতে পারেন যে রাহু তো আর কোনো প্ল্যানেট নয়। ইয়েস, অ্যাকচুয়ালি মুনের সাউথ নোড আর নর্থ নোড, এই দুটো নোডকে রাহু আর কেতুতে কিন্তু ভাগ করা হয়েছে জাস্ট বিকজ অফ ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের জন্য। কারণ অ্যাস্ট্রোলজি মানেই হচ্ছে একটা ক্যালকুলেশন, আর এই ক্যালকুলেশনটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আপনার আগাম সময় সম্পর্কে বা আপনার পাস্টে ঘটে যাওয়া বিভিন্ন তথ্য সম্পর্কে একটা অ্যাসাম্পশন করা যায়, বলা যায়, ক্যালকুলেট করে বলা যায়। তো যাই হোক, আজকের যে টপিকটা সেটা আপনাদেরকে একটু বলি। রাহুর অবস্থান আমাদের হরোস্কোপের যেখানেই থাকুক না কেন, তার মাধ্যমে যে কালসর্পদোষ ক্রিয়েট হয় রাহু কেতুর অবস্থানের মাধ্যমে, মোটামুটি সাধারণ মানুষ সবাই সেটা জানে। এই রাহু আপনার আমার বাস্তুতেও কিন্তু তার অবস্থান রয়েছে। এবার সেই রাহুর অবস্থানটা কোথায় আপনার কি জানা আছে? যদি না জানেন তাহলে জেনে নিন, দক্ষিণ পশ্চিম হচ্ছে রাহুর অবস্থান। আর এই বাস্তুর বিভিন্ন ফ্লসগুলোর মধ্যে থেকে মানে মোস্ট নেগেটিভ বাস্তু ফ্ল বলতে সাউথ ওয়েস্ট কর্নার, এই দক্ষিণ পশ্চিম কর্নারের একটা ডিফেক্টকে বোঝায়। সেটা হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার বডি। যদি কোনো আন্ডারগ্রাউন্ড ওয়াটার বডি এই সাউথ ওয়েস্ট কর্নারে আপনার বাড়িতে থাকে, বা ধরুন আপনার সেখানে কোনো কিছু করার নেই, সেখানে একটা হয়তো বোরওয়েল আছে, বা ধরে নিন সেখানে সোয়ারেজটা এমনভাবে গেছে যে ওই দিক থেকেই আপনার আউটলাইনগুলো সমস্ত কিছু বেরিয়েছে, বা হয়তো আপনার বাড়িতে সেখানে একটা হয়তো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার রয়েছে, বা হয়তো সেই দিকে দেখা যাচ্ছে আপনার বাড়িতে সেপটিক ট্যাঙ্কের পজিশন রয়েছে। যাই হোক না কেন, একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার বডি, তার মানেই হচ্ছে সেখানে একটা নেগেটিভ ফ্ল কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু একটা মেজর ফল্ট বাস্তুর মধ্যে। তার কারণ হচ্ছে রাহু কিন্তু ডিস্টার্ব হয়ে যায় সেখানে। ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের, আমরা কেউই চাই না রাহু কেতুর মতো শ্যাডো প্ল্যানেট আপনার জীবনে এসে বিভিন্ন ধরনের তার নেগেটিভ এফেক্টগুলো আপনার উপর ফেলুক। অবশ্যই রাহুর মাধ্যমে যে আমাদের পজিটিভ এফেক্টও হয় সেটা কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি বলছে, যদিও সেটা আজকের আমার টপিক নয়, কিন্তু এটা আছে যে রাহুর দ্বারাও কিন্তু আপনি অনেক কিছু জীবনে প্রাপ্তিও আপনার ঘটতে পারে। কিন্তু সেই রাহুই যদি আবার নেগেটিভ ওয়েতে আপনাকে দেখে, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক কিছু নেগেটিভিটি এসে যেতে পারে, বা যেটা পজিটিভ ছিল সেটা নেগেটিভ হয়ে যেতে পারে। যেমন ধরুন, আমি এটাকে আমার মতে আমি যেটা ভাগ করে থাকি, মানে আমি যেহেতু অনেক বছর ধরে আজকে কথা বলছি, তো বিভিন্ন মিডিয়াতে আপনারা আমাকে হয়তো দেখে এসেছেন বিভিন্ন রকমভাবে, প্রায় 24টা বছর হয়ে গেল। তো সেখানে আমি বিভিন্নভাবে এক্সপ্লেন করি, আমি কিছুটা নিজের মতো করেও আপনাদেরকে এক্সপ্লেন করি। যেমন ধরুন, আমি বলি একটা 3D ফরমেশন হয়, নট দ্যাট কি 2D 3D 3 ডাইমেনশনের ফরমেশন, কিন্তু আমি বলছি না 3D। যদি সাউথ ওয়েস্ট কর্নারে ডিফেক্ট থাকে, আর এই 3Dটা কি? 3Dটা হচ্ছে এরকম ধরনের 3টে ডি। একটা হচ্ছে ডিবেট, একটা হচ্ছে ডিফিট, আর একটা হচ্ছে তার সাথে সাথে হচ্ছে ডিসকমফর্ট। এই 3টে কিন্তু আপনার বাড়িতে হতেই থাকে, কন্টিনিউ এই ব্যাপারটা কিন্তু হতে থাকে। ডিসকমফর্ট ইন দ্য সেন্স ডিসহারমোনি, এই ব্যাপারগুলো ক্রিয়েট হলে পরে আপনার আমার প্রত্যেকেরই বাড়িতে কিন্তু একটা যে অশান্তিকর বা নেগেটিভ প্রতিক্রিয়া বা নেগেটিভ পরিবেশ সৃষ্টি হবে, সেটা নো ডাউট। জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে আমরা নিজেদেরকে সঠিকভাবে চালনা করতে চাই, সম্পর্ককে ঠিক রাখতে চাই, নিজেদের পরিবারের মধ্যে প্রত্যেকের সাথে মিলমিশ বজায় রাখতে চাই, আমরা আমাদের কর্মস্থানে নিজেদেরকে জেতাতে চাই, জয়ী হতে চাই। জীবনের সমস্ত এক্সামগুলোতে আপনার ছেলেমেয়ে যাতে ঠিকমতো পাশ করে, ঠিকমতো সে জয়ী হতে পারে, ঠিকমতো সে সঠিকভাবে রেজাল্ট আউট হতে পারে, তার আউটপুট যাতে ঠিক হয়, সেগুলোর জন্যই তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি। কিন্তু বলুন,
যদি এই ধরনের ফল্ট আপনার বাস্তুতেও থাকে, তাহলে কি আপনি পারবেন সেটা ঠিক করতে? তাহলে কি আপনার জীবনের সমস্ত কিছুগুলো ঠিক হবে? তাহলে আপনাকে ঠিক করতে হবে এই 3টে ডি। এই 3টে ডিকে যদি আপনি ঠিক করেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হতে পারে, অনেক কিছুই কিন্তু প্রবলেম আপনার সলভ আউট হতে পারে। আর এই 3টে ডিকে ঠিক করবার জন্য কি করতে হবে, আপনার বাড়ির সাউথ ওয়েস্টকে কিন্তু অবশ্যই আন্ডারগ্রাউন্ড কোনো ওয়াটার বডি থাকলে পরে সেই দোষ থেকে মুক্ত করতে হবে। দোষ থেকে মুক্ত করবার জন্য এরকম নয় যে সবসময় আপনাকে সেই জায়গাটা টোটালি ডেমলিশ করে নতুন করে তৈরি করতে হচ্ছে। আমাদের বাস্তু রুলস কিন্তু কখনোই সেটা বলছে না। তার বিভিন্ন ধরনের মাধ্যম আছে, বিভিন্ন ধরনের প্রসিডিওর আছে, সেগুলোকে যদি সঠিকভাবে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবার জন্য অ্যাপ্লাই করা যায়, সেগুলোকে যদি সঠিকভাবে সেই জায়গায় বিভিন্ন রেপ্লিকা তৈরির মাধ্যমে যদি সেটাকে ঠিক করা যায়, তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারেন। আর জীবনটাকে ভালো রাখবার জন্য এরকম তথ্য তো আমি বলতেই থাকবো আমার চ্যানেল বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে। তার জন্য আমার এই এপিসোডগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। আর কি কি বিষয় আপনারা জানতে চান, কি ধরনের কথা শুনতে চান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো নিয়ে আগামী এপিসোডগুলোতে আপনাদের সাথে কথা বলবার।